কলকাতা পুলিশের এই লাঠি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লা ইউনূসের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই প্রমাণিত হলো। ওপারের হিন্দুরাও বাঙালি হিন্দু, আর আজকে যাদের 3 জনকে আটকেছে, 10 জনকে মেরেছে, 3 জনের মাথা ফাটিয়েছে, একজন মহিলা ভমিটিং করছেন, তাকে এমার্জেন্সি শিফট করছি, আমরা ক্লোজ মনিটরিং করছি, যত ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, বাঁচানোর চেষ্টা করব। এই বর্বরচিত হামলার মধ্য দিয়ে এই সরকার শুধু হিন্দু বিরোধী সরকার নয়, জনগণের ট্যাক্সের বেতন টাকায়, করের টাকায় বেতন পাওয়া কলকাতা পুলিশকেও নির্লজ্জতার মাথা খেয়ে মুসলিম লীগের পুলিশ জামাতিদের পুলিশে পরিণত করার কাজ বৃত্ত সম্পূর্ণ হয়েছে। আমরা গতকাল আমার উপস্থিতিতে হওয়া কর্মসূচির পরে পরে আমি পুলিশের টুইট, এক্স হ্যান্ডেলে তাদের পোস্ট, তাদের লিখিত বিবৃতি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া পোর্টালকে দিয়ে তাদের স্পিচগুলো শুনছিলাম। তাতে মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের এই তীব্র প্রতিবাদ এবং ক্ষোভে তিনি আতঙ্কিত এবং তিনি তার রেজিস্টার্ড গুন্ডা পুলিশকে লেলিয়ে দেওয়ার কাজটা করবেন। ঠিক সেই ঘটনাই আজকে ঘটল এবং কালকে পুলিশ যে বক্তব্যটা বারে বারে রেখেছে, আপনাদের অনেক চ্যানেল পুলিশের কথা দেখাতে বলতে বাধ্য হয়েছেন। তাতে তারা বলেছে যে এই ঘটনার সঙ্গে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুকে লিঙ্ক করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে ধুলিয়ান শামসেরগঞ্জের ঘটনাকে যুক্ত করার প্রয়াস নেওয়া হচ্ছে। আমি পিচ রাস্তায় বসে হ্যান্ড মাইকে যে কথাগুলো বলেছিলাম, যে ব্যক্তি ভিন্ন, আক্রমণকারীরা একই, জায়গা দুটো আলাদা, পদ্ধতি কার্যত এক, অর্থাৎ এপারের হরগোবিন্দ দাস, চন্দন দাস, ওপারের দীপুচরণ দাস একদম সেম, শুধু দিনটা আলাদা, সালটা আলাদা, স্থানটা আলাদা, সময়টা আলাদা, নামটা আলাদা। পশু কাটার তরবারি দিয়ে ওখানে কুপিয়ে কুপিয়ে খুন, আর ওখানে মিথ্যা অপবাদ দিয়ে প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করে প্রথমে গণপিটুনি, আদমরা করা, তারপরে জীবন্ত হিন্দুকে জ্বালিয়ে দেওয়া, সেই ঘটনাকে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে লাইভ করা, একদম সেম। পুলিশ আরো বলেছে, আমরা তো ধুলিয়ান শামসেরগঞ্জের ঘটনায় ব্যবস্থা নিয়েছি, চার্জশিট দিয়েছি, কোর্টে মামলা বিচারাধীন। এর সঙ্গে যারা ময়মনসিংহের বাঙালি হিন্দু পুড়িয়ে মারার ঘটনা সম্পৃক্ত করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা তো কালকে হুমকি ছিল। বিচলিত মুখ্যমন্ত্রী, তার সরকার হিন্দুদের ক্রমবর্ধমান রাস্তায় বেরিয়েছে প্রতিবাদে ভয় পাচ্ছিলেন, তাই আজকে বর্বরচিতভাবে মারা হয়েছে। আমরা ভিডিও দেখে এই পুলিশগুলোর নাম আইডেন্টিফাই করব। আমাদের ধারণা এই পুলিশগুলোর মধ্যে একটা বড় অংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি কোটায় তৃণমূলের আশীর্বাদ নিয়ে
এই আগামী বিগত 8-10 বছরের মধ্যে চাকরি পেয়েছে। যে ধরনের টার্গেটেড লাঠি মারা হচ্ছিল, যেভাবে লাল বাবা মহারাজ সহ গেরুয়া বসন পরা, ধুতি পরা, পাঞ্জাবি পরা, গলায় রুদ্রাক্ষের মালা, কারোর জটা, কারো মণ্ডিত মস্তক, তাদেরকে নিরস্ত্র সাধুগুলোকে যেভাবে পেটাচ্ছিল, এতে পরিষ্কার হয়ে গেছে এই লাঠিটা শুধু পুলিশ তার কর্তব্য পালনের জন্য মারছে না। যারা এই ঘটনা ঘটাচ্ছেন তাদের মধ্যে অন্য কোন প্রবৃত্তি লুকিয়ে রয়েছে, কোন হিডিং এজেন্ডা রয়েছে। আমরা এটা ছাড়ব না। আগামীকাল বিভিন্ন সনাতনী সংগঠন, হিন্দুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারের বিভিন্ন জায়গায় কোথাও 1 ঘন্টা, কোথাও 2 ঘন্টা অবরোধ করবে, সিম্বলিক অবরোধ হবে। 26 তারিখে আরো বেশি সংখ্যা নিয়ে আজকেই ডেপুটি হাই কমিশনারকে 3য় চিঠি পাঠিয়েছি। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমাকে মিট করতে দিতে হবে 2nd হাফে। আমি রেসপন্স পেলে গুড, রেসপন্স না পেলেও যাব। সমগ্র হিন্দু সমাজকে 26 তারিখে আমাকে যদি অ্যালাউ করে আমি একাই মুভ করব, আমাকে যদি অ্যালাউ না করে আপনারাও আমার সঙ্গে আসবেন। আমরা এদেরকে শান্তিতে, এই ডেপুটি হাই কমিশনার সহ বাংলাদেশের মুসলমানদের, হিন্দুস্থানে বঙ্গভূমিতে শ্রী চৈতন্যদেব স্বামী বিবেকানন্দের মাটিতে, স্বামী প্রণবানন্দের ভূমিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা বাঙালি হিন্দুদের হোমল্যান্ডে আমরা সুস্থভাবে তাদের কাজকর্ম করতে দেব না। গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা এই আন্দোলনের তীব্রতা বাড়াবো। 25 তারিখ অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন, তার জন্মজয়ন্তী রয়েছে। 25 তারিখ তুলসী পূজন দিবস রয়েছে। তাই 25 তারিখে কার্যক্রম আমরা করব না। কালকেও হবে, স্থানীয় স্তরে হবে কালকে। আর 26 তারিখে ডেপুটি হাই কমিশনার কলকাতার অফিস